বাংলার অন্যতম সাদা বালিয়াড়ি সমুদ্র সৈকত বকখালি, যেখানে বিরাট ঝাউবনের মাঝে লাক্সারি টেন্টে থাকা, দুর্দান্ত সূর্যোদয় দেখতে দেখতে প্রচুর সামুদ্রিক মাছ খাওয়া, বনফায়ার করা এক অপরূপ অভিজ্ঞতা। 849 টাকা থেকে যেখানে প্যাকেজ শুরু। আর কি চাই, চলুন ঘুরে আসি বকখালির ইকো পার্ক অ্যান্ড টেন্টে। সামনে শীতকাল আসতে চলেছে, আর শীতকাল আসলে আমাদের বিশেষ করে বাঙালিদের মনে ঘুরতে যাওয়ার প্রবণতা খুব দেখা যায়। আর তার জন্যই প্রায় 2 বছর পরে চলে আসলাম শিয়ালদা থেকে 7টা-14 নামখানা লোকাল ধরে সরাসরি নামখানাতে। এখানে আসতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। নামখানা স্টেশন থেকে বেরিয়েই টোটো ধরে আমরা চলে যাবো এখন বকখালি, বাংলার অন্যতম সাদা বালিয়াড়ি সমুদ্র সৈকত বকখালিতে। নামখানা স্টেশন থেকে আমরা টোটোতে নিলাম, টোটোতে করে এখন যাচ্ছি বকখালিতে। সেখানে ভাড়া পড়ছে 60 টাকা করে পার হেড, যদি আপনি পুরো টোটোটা বুক করেন। তো যদিও আমি আর বিট্টু দুজনে মিলে বুক করেছি বলে সেক্ষেত্রে প্রায় 250 টাকার মতো পড়ছে, কারণ আর কোনো পার্টি আমরা পাইনি। আর কয়েকটা ইনফরমেশন না দিলে নয়, আপনারা চাইলে নামখানা স্টেশন থেকে বেরিয়ে সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে এসেও বাসে যেতে পারেন। সেখানে প্রায় 28 থেকে 30 টাকার মতো পড়ে নামখানা থেকে বকখালি অব্দি যেতে। তাছাড়া ধর্মতলা থেকে আপনারা যদি কেউ বাসে আসতে চান তাহলে ডাইরেক্ট কিন্তু এসবিএসটিসির বাস আছে। আর তাছাড়া আপনারা চাইলে পারে বাই রোডেও আসতে পারেন, রোড কিন্তু খুবই ভালো, একদম ডায়মন্ড হারবার রোড দিয়ে সোজাসুজি চলে আসুন ধর্মতলা বা কলকাতা থেকে যে কোনো জায়গা থেকে। এখানে 4-5 ঘন্টার মধ্যে সময় লাগবে আপনাদের একদম সরাসরি বকখালিতে আসতে। নামখানা থেকে টোটোতে করে যেতে প্রায় 45 মিনিটের মধ্যে সময় লাগবে বকখালি যেতে। তো চলে আসলাম আমরা বকখালি আর ফেঞ্জারগঞ্জের ঠিক মাঝে, বকখালি পেট্রোল পাম্পের ঠিক পাশে দিয়ে ঢুকেই আছে ইকো পার্ক অ্যান্ড টেন্টসে। এটা দুর্দান্ত একটা স্পেস, যেখানে কিন্তু সব টেন্টের ব্যবস্থা আছে। আর এখানে 7 একর জমির উপরে বিরাট ব্যবস্থা। দেখুন বিশাল পার্ক আছে, সামনে একটা ডাইনোসর আছে। আর সেখানে আমরা নেক্সট 24 ঘন্টা জবরদস্ত এনজয় করবো। কীরকম কী রেট এখানকার থাকার সবই আপনাদের কাছে শেয়ার করবো। এখানে কিন্তু খুব সস্তায়, খুব কম পয়সাতে জবরদস্তভাবে থাকার ব্যবস্থা আছে। চলুন কী কী খাওয়া দাওয়া পাবো সবই আপনাদের সামনে শেয়ার করব। এখানে আসার সাথে সাথে দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে মাজা। এখানে কিন্তু সারিবদ্ধভাবে প্রচুর দেখুন টেন্ট আছে, টেন্টগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে সবকটা টেন্টগুলোকে বলা হচ্ছে সুইচ টেন্ট। আর প্রত্যেকটা টেন্টে কিন্তু এসি বা নন এসি দুই রকমের কিন্তু ব্যবস্থা আছে। মানে আপনি চাইলে এসিও নিতে পারেন বা নন এসি করেও নিতে পারেন। আর তার সঙ্গেও আছে জাঙ্গল টেন্ট। এই জাঙ্গল টেন্টগুলো কিন্তু এখানে এগুলো সাধারণত নন এসি আছে। আর এখানে প্যাকেজ স্টার্ট শুনলে মাথাই খারাপ, 899 টাকা থেকে প্যাকেজ স্টার্ট। মানে 899 টাকা দিয়ে 4 বেলা খাবার প্লাস থাকার সুযোগ। এবার এসি নন এসির উপর বেস করে একটু রেটটা 19-20 হতে পারে। এরকম 18টা সুইচ ট্রেন আছে, তার মধ্যে আমরা 10 নম্বর ট্রেনটা এখন ঢুকবো। আর ট্রেনটার সামনে দেখুন দুটো চেয়ারও রাখা থাকে, আর বেশ ভালো লাগছে। এবার ভিতরে ঢোকার পালা। ট্রেনটার ভিতরে দেখে তো আয়াম অবাক, দুর্দান্ত দেখুন কি সুন্দর একটা লাক্সারি ট্রেন মনে হচ্ছে। আর সেখানে কিং সাইজের বেড আছে, সঙ্গে ব্ল্যাঙ্কেট আছে, টিভি আছে, টি টেবিল আছে, তারপর একটা টাওয়েল আছে, সোপ আছে, জলের বোতল আছে, টিভি এবং এসি রিমোট আছে, উইন্ডো এসি আছে। মানে সব রকম লাক্সারি ব্যবস্থা। জামা প্যান্ট টাঙিয়ে রাখার জন্য একটা সুন্দর স্ট্যান্ড আছে। আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে ওয়াশরুম। টেন্টের ভিতরে ওয়াশরুম, এই দেখুন পুরো নিচে টাইলস বেছানো আছে। তো টাইলস বেছানো ওয়াশরুম আর সঙ্গে গিজার সহ পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজ ওয়াশরুম। এবার জঙ্গল টেন্টের ভিতরটা একটু দেখা যাক। আর এই টেন্টের ভিতরে দেখতে পাচ্ছি কিং সাইজের বেড আছে, তারপর দুটো বালিশ আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, সাবান আছে, আর জলের বোতল আছে। আর এখানে কিন্তু কমন ওয়াশরুম কিন্তু ইউজ করতে হয়। তো এখানে খাওয়ার জায়গাটা কিন্তু বেশ লাগছে, দেখতে পাচ্ছি এটা ছাউনি দেওয়া, এটা খুব সুন্দর জায়গা। সেখানে বাঁশের মাচা করে সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে। আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে উঠেই নিয়ে নিচ্ছি এখানে দুপুরে খাওয়া দাওয়া। এখানে এক থালি করে প্রথমে দেওয়া হচ্ছে, থালির মধ্যে বেশ ভালো কিছুই আছে। শুরুতেই বলবো এখানে আছে মিনিকেট চালের ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, শশা, আর সাথে আছে কলমি শাক। শাকটা এটা মেবি চেঞ্জেবল হয়। আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, মুসুরির ডাল, এটা শুক্তো, আর কুমড়ো আলুর তরকারি, আর চাটনি, আর একটা হচ্ছে ছানা ভাজা। এটা মিষ্টিটা মেবি চেঞ্জ হয়। মাছ হিসেবে দিয়েছে এখানে রুই মাছ, মাছটাও মেবি চেঞ্জেস হয়। মাছ, চাটনি, মিষ্টি বাদে
যা যাচ্ছে মোটামুটি রিপিট হবে। এগুলো টোটালটাই আনলিমিটেড, বিশেষ করে ভাত, সবজি, ডাল, এগুলো টোটালটাই আনলিমিটেড। আপনি যত চান ততই পাবেন, তাই আপনার কোনো টেনশন নেই। এখানে রেগুলার জল পাওয়া যায়, তাছাড়া আপনি চাইলে এখানে মিনারেল ওয়াটারও নিতে পারেন, যেখানে পার বোতল মোটামুটি 20 টাকার মতো দাম নেয়। তো শুরু করে প্রথমে শাক দিয়ে, কলমির শাক। অন্য সময় হবে মেবি অন্য শাকও থাকতে পারে, কিন্তু আজকে কলমি শাক আছে, সেটাই বলতে পারি। কলমি শাক, ঘরোয়া শাক। আর এখানে যেটা শুরুতে যে ইনফরমেশনটা না দিল না, এখানে কিন্তু যা রান্নাবান্না যারা হচ্ছে টোটালি এখানকার লোকাল অধিবাসীরাই বানাচ্ছে, মানে লোকাল মামাসিরা যেরকম বাড়িতে রান্না করে থাকে, একদম ঘরোয়া রান্না হচ্ছে বলে শুরুতে আমাকে জানিয়ে দিয়েছে। তো সুতরাং খেয়ে দেখি। বাড়িতে যেরকম আমরা রান্না পাই মামাসিদের কাছে, ঠিক সেরকম টাইপেরই রান্না। তো এবার নিয়ে এলাম হচ্ছে ডাল। ডালের মধ্যে একটা দেখতে পাচ্ছি এলাচ দেওয়া আছে, এলাচ মানে ফোড়ন দিয়েছিল, সঙ্গে আছে কড়াইশুঁটি আছে, আর পেঁয়াজ দিয়ে তো ফোড়ন দেওয়া আছেই। এলাচের গন্ধটা পাচ্ছি, মুসুর ডালে এলাচের গন্ধ প্রথমবার পাচ্ছি। আর সঙ্গে ঝুরঝুরে ভাজা, একটু নরম করে আলু ভাজা, শসা, লেবু, সবই ব্যবস্থা আছে আর কি। এবার হচ্ছে নিচে শুক্তো, তেতো শুক্তো, এটা দুধ শুক্তো নয়। তার মধ্যে করলা, আলু, যা যা সবজি থাকে সব রকম সবজি দেওয়াই আছে, শুক্তোর জন্য যা জরুরি। দুধ শুক্তো হলে হালকা মিষ্টতা থাকে, দুধ শুক্তো না হলে হালকা তিত করে থাকে। তো হালকা তিত করে থাকাটাই স্বাভাবিক স্বাদ। তো এবার নিচে আরেকটা সবজি, যেটা হচ্ছে আলু মিষ্টি কুমড়ার সবজি, তার মধ্যে মাছের মাথা দেওয়া আছে। বিশেষ করে রুই মাছের মাথা দেওয়ার জন্য স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর মিষ্টি কুমড়া দেওয়ার জন্য হালকা হালকা মিষ্টতা, স্বাদ লেভেলটা কিন্তু অন্যরকম করে দিয়েছে। এবার হচ্ছে রুই মাছের থালির রুই মাছ। দুপুরবেলাতে এই থালিটাই সবাইকে মেনুতে প্রোভাইড করা হয়। সন্ধ্যাবেলাতে এক্সট্রা অনেক খাবার পাওয়া যায়, যার জন্য একটা মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে আপনারা নিতেই পারেন। দেখে এবার মাছের ঝোল, আদা জিরা বাটা দিয়ে, পেঁয়াজ রসুন হালকা অল্প দিয়ে, সিম্পলি ঘরোয়া মাছের ঝোল। মাছ ফ্রেশ এবং যেরকম মাছ এরকম হয় রুই মাছ, সেরকমই স্বাদ। তো সুতরাং খারাপ না, বেশ ভালো। এবং দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু আমার মনে হচ্ছে একদম পারফেক্ট। সঙ্গে দেখিয়ে দিই, চাটনি আছে দেখুন, প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি, সঙ্গে পাঁপড়। পাঁপড়টা একটু নরম হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি, কিন্তু চাটনিটা খেতে দুর্দান্ত, ব্যাপক খেতে। আর লাস্টে ছানা ভাজা, উত্তম মিষ্টি। এখানে যে পুকুরটা আছে সেখানে কিন্তু দেখুন প্রচুর পদ্ম গাছ আছে, পদ্ম পাতাও আছে। আর সেখানে কিন্তু মাছ ধরার এখানে সুযোগ আছে, যেখানে এই মাছ ধরার একটু কেরামতি করার একটু দায়িত্ব নিচ্ছি। আর এখানে মাছ কিন্তু প্রচুর আছে, যে মাছগুলো এনারা ছেড়ে থাকেন। আর যদি আপনি কোনো মাছ ধরতে পারেন, সেই মাছটা কিন্তু আপনি নিয়েও যেতে পারেন বা এখানে ভেজেও খেতে পারেন, যদিও সেটা চার্জেবল। কিন্তু এই যে ফ্রিতে মাছ ধরার সুযোগটা, এটা কিন্তু ছাড়া যাবে না। সুন্দর ব্যবস্থাপনা। জানি না এখন মাছ খাবে কি না, পিঁপড়ের ডিম বা আটা দিয়ে এখানে মাছ ধরা যেতে পারে। তো দেখলাম বেশ ভালোই, কিন্তু জানি না এখন খাচ্ছে না। এই ইকো পার্কটা এতটাই বড়, ভিতরটা দেখুন অনেক বড় জায়গা জুড়ে শুধু ঝাউবন ঝাউবন ঝাউবন। এখানে যারা টেন্টে থাকতে আসে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, যত খুশি ঘুরতে পারে। কিন্তু যারা বাইরের থেকে আসবে তাদের জন্য 20 টাকার টিকিট লাগে, তারা 20 টাকার টিকিট দিয়ে পার্কটাকে এনজয় করতে পারে। আর বাচ্চাদের জন্য দেখুন বিভিন্ন ধরনের খেলারও ব্যবস্থা আছে, চলুন সামনে নিয়ে যাই। আর এই রাস্তা দিয়েই সামনে যাওয়া হচ্ছে কিন্তু এই ইকো পার্কের নিজস্ব প্রাইভেট বিচে। জায়গাটা এতটা ভালো লাগছে, সুন্দর জায়গা, একদম ঝাউবন, একদম শান্ত নিরিবিলি জায়গা, নিঃশব্দ জায়গা। আর বেশ ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা আলাদাই ফিলিং লাগছে। বকখালিতে যে এত সুন্দর জায়গা আছে আমার সত্যি ধারণার বাইরে ছিল। চারিদিকে উইন্ডমিল, প্রচুর উইন্ডমিল দেখতে পাচ্ছি। আর সূর্যাস্ত হতে চলেছে একটু পরেই। চলে আসলাম ইকো পার্ক অ্যান্ড টেন্টসের একটা নিজস্ব বিচ, মানে জায়গাটা খুবই নিরিবিলি থাকে। বকখালি এখান থেকে প্রায় হেঁটে গেলে পরে 10 থেকে 15 মিনিট লাগবে। বকখালির যে বিচটা, সেই বিচ থেকে এখানে একদম নিরিবিলি প্রপার্টি বা নিরিবিলি জায়গা, যেখানে আপনি অন্য লোক আপনাদেরকে ডিস্টার্বও করবে না। এখন যদি জোয়ার বলে একদম জল দেখুন এই বাঁধের গায়ে ধাক্কা মারছে। বকখালির সমুদ্রের পাড়ে যে বাঁধ আছে, বাঁধের পাশে দেখুন একের পর এক শুটকি মাছ চাষে সব রেডি হচ্ছে। শীতকাল হলে পরেই এখানে শুটকি মাছ একের পর এক লাইন দিয়ে দেওয়া হয়। আর দেখা যাচ্ছে পাশেই কিন্তু দেখুন এই যে টেন্ট, ইকো পার্ক অ্যান্ড টেন্ট, সঙ্গে ঝাউবনটা। তো ইকো পার্ক আর টেন্টসে থাকলে একটা বিরাট যেটা সুবিধা, সামনে দেখুন সূর্যাস্ত একদম পরিষ্কার দেখা যায়, সূর্য একদম শেষ অবধি ডুবছে, সেটাও কিন্তু সত্যি দেখা যাবে। এটা সত্যি মনোরম দৃশ্য। আর শুনেছি এখানে সূর্যোদয় নাকি জবরদস্তভাবে দেখা যায়। যাই হোক, এটা কিন্তু ফাটাফাটি লাগছে। এত সুন্দর জায়গা পুরো ঝাউবনের মধ্যে, সুন্দর ব্যবস্থা করে রেখেছে কিন্তু ইকো পার্ক, ফাটাফাটি ব্যবস্থা। বকখালি থেকে সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে, ওফ ফাটাফাটি।
লাল টকটকে সূর্য, মানে দুর্দান্ত অনুভূতি, আকাশটা পুরো লাল হয়ে গেছে। ইকো পার্ক থেকে আমরা টোটো ধরে চলে আসলাম বকখালি, একদম বিচের সামনে যে মার্কেটটা আছে সেই মার্কেটটাতে। এবার একটু বিচের ধারে যাব, মানে যতদূর যাওয়া যায়, আর সঙ্গে মার্কেটটা একটু ঘুরবো। এখানে সারিবদ্ধভাবে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। সবে সন্ধ্যা হয়েছে গোধূলি লগ্নে, আর সুন্দরভাবে দেখুন একের পর এক প্রচুর স্টল এখানে দেখতে পাচ্ছি সব আছে, আর সারিবদ্ধভাবে সুন্দরভাবে সব স্টলগুলো বেশ বিভিন্ন রকমের কালারফুল লাইট দিয়ে বানিয়ে রেখেছে। এবার দেখি স্টলগুলো কি কি আছে, কোন স্টলে কি আছে। বিট্টু, কেমন লাগছে বলো বকখালিতে এসে? এইবার এসে বকখালিকে নতুনভাবে দেখছি, এর আগের বার যখন এসেছিলাম একটা অন্যরূপ দেখেছিলাম, এইবার একটা অন্যরূপ, বেশ ভালোই লাগে। প্রতি মুহূর্তে পরিবর্তনশীল সবকিছু। একদম সারিবদ্ধভাবে সব মাছের দোকান দেখতে পাচ্ছি, এখানেও একটা সামনে দেখতে পাচ্ছি একটা মাছের দোকান। এখানে অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তার মধ্যে ভেটকি আছে আর ভোলা আছে। এটা কি মাছ দিদি? এটা খোকা ইলিশ, এত ছোট ইলিশ, আমুদি মাছ এগুলো নাকি? স্কুইডস আছে দেখছি, পমফ্রেট আছে, ছোট পমফ্রেট, লোটে মাছও আছে, আর এখানে তোপসে মাছও দেখতে পাচ্ছি, আর সঙ্গে আছে বিভিন্ন সাইজের চিংড়ি। ছোট একটা টুনা মাছ দেখতে পাচ্ছি। টুনা মাছের এক একটা সাইজগুলো বেশ বড় সড়ো, মানে এটা দাম বলছে 350 টাকা করে পড়বে, এক একটা পিস 350 করে পড়বে। সুন্দর নর্মাল ভোলা নাকি? হলো 40 টাকা, নর্মাল ভোলা 40 টাকা। ভেটকিও আছে, আর এখানে আছে আমুদি 1 প্লেট 100 টাকা, যা আছে যতগুলো 100 টাকা। এখানে ইলিশ মাছও আছে, অন্যান্য মাছের চিংড়ি আছে, বিভিন্ন ধরনের চিংড়ি। চিংড়িগুলো কি 1 প্লেট সিস্টেম নাকি? প্লেট কত করে এটা? 100 না 300? আর এটা 300, এগুলো 300 করে। আর পমফ্রেট সিস্টেম, পমফ্রেটের দাম কিরকম? পমফ্রেট এক পিস নিলে 70 টাকা। এখানে স্কুইডও আছে দেখছি, প্লাস ভেটকি তো আছে, প্রচুর মাছের সম্ভার। তো সুন্দরীটা নিলে ভালো হবে, তাই তো বলো? সুন্দরী দিয়ে দেখে। আর এখানে মাসি দেখতে পাচ্ছি সব কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে, সব মাছ একের পর এক কাটছে। একটা মাছ নিয়েছি কারণ ক্যাম্পে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া আছে, সঙ্গে কুচো পেঁয়াজ দিয়েছে, লেবু চিপে দেওয়ার জন্য একটু টক হয়ে গেছে, খেতে খারাপ না, ভালোই। মাছ খাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একের পর এক ফুচকার দোকান সারিবদ্ধভাবে, সিস্টেমগুলো খুব সুন্দর। প্রথমে চায়ের দোকান পরপর, আর তারপরে মাছের দোকান কতগুলো আছে বিট্টু? প্রায় 15টা হবে না? 15-16টার মতো মাছের দোকান। ফুচকার দোকানও ঠিক সেরকম, একদম সারিবদ্ধভাবে লাইন ভাবে ফুচকার দোকান। তারপরে যে ভেলপুরির দোকান, বা কি সুন্দর এটা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করে নিয়েছে। আর লাস্টে হচ্ছে আইসক্রিমের দোকান, আর লাস্টে প্রচুর চেয়ার বিছিয়ে রাখা আছে, যারা এখানে আসবে তারা চেয়ারে বসতে পারবে। ইকো পার্ক অ্যান্ড টেন্টের মধ্যে অসাধারণ একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এখানে এক কাপলের এখানে অ্যানিভার্সারি ওরা সেলিব্রেশন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য ওনারা বলে দিয়েছিল যে এই জায়গাটাকে, মানে ঝাউবনের মধ্যে একটা সুন্দরভাবে একটা জায়গাকে ডেকোরেট করে দিতে। তার এগেনস্টে ওনারা একটা সামান্য কিছু চার্জেস নেয়, আর এনারা ক্যান্ডেল লাইট ডিনারও ব্যবস্থা করে দিয়েছে। এরকমভাবে যদি আপনারা কোনো রকম সেই বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, কোনো কিছু করতে চান, এনাদেরকে বললে তার সুন্দরভাবে ব্যবস্থা করে দেয়। জায়গাটা দেখে সত্যি একটা মোহিত হয়ে যাচ্ছে, একটা আলাদা মায়াময়ী জায়গা তৈরি হয়েছে। তো সন্ধ্যাবেলাতে চলে এসেছে আমাদের চা আর মুড়ি পকোড়া। যে চা, কেউ লাল চা বলে লাল চা, কেউ দুধ চা বলে দুধ চা, সব রকম ব্যবস্থা আছে। পেঁয়াজি কাম পকোড়া, তার সঙ্গে চানাচুর সহ ধরুন মুড়ি। জঙ্গলের মাঝে এখানে বারবিকিউ সন্ধ্যাবেলাতে হচ্ছে, বেশ ভালোই। আর আমরা এখানে 500 গ্রাম চিকেনের ব্যবস্থা বলেছিলাম, তো রেডি হচ্ছে একদম। এই হালকা হালকা শীতে সন্ধ্যাবেলাতে চিকেনের বারবিকিউ আলাদাই মজা। তো বারবিকিউ হয়ে গেছে, বারবিকিউ আমরা নিয়ে নিয়েছি, চিকেন বারবিকিউ, আর সাথে স্যালাড হিসেবে শসা পেঁয়াজ আছে, আর টমেটো সস বা টমেটো ক্যাচাপ একটা। দেখি, দেখুন বারবিকিউ মোটামুটি ভালোই লাগছে দেখে, বাটার দিয়ে ভালোই ব্রাশ করা আছে। টেস্ট করি আগে। জব্বর স্মোকি ফিল, বাটারে ব্রাশ করছে, বেশ ভালো লাগছে। কোনো ক্যাম্পে গেলে সন্ধ্যাবেলাতে বারবিকিউ না হলে একদমই ভালো লাগে না, শীতকাল হলে তো কোনো মজাই আলাদা। তো রাতের খাবারটা আমরা টেন্টেই নিয়ে নিয়েছি, বাইরে যাইনি। আর খুব ভোরবেলা উঠে এসেছিলাম বলে একটু ঘুম পেয়ে গেছিলো, তাই আমরা টেন্টেই নিয়ে নিয়েছি। টেন্টের মধ্যে প্রথমবার এরকম খাওয়া দাওয়ার সুযোগ পাচ্ছি, আর সেখানে এরকম থালির মধ্যে দেখুন দুর্দান্তভাবে খাবার পরিবেশন হচ্ছে। শুরুতে যে তথ্যটা না দিলে নয়, সেটা হচ্ছে রাত্রিবেলাতে এখানে ভাত বা রুটি যে কোনো একটা অপশান আছে, কেউ ভাতও নিতে পারে, কেউ রুটিও নিতে পারে। আমরা এখানে ভাত চুজ করেছি, আর সাথে নিয়ে নিয়েছি ডাল, ঝুরঝুরে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, সাথে আছে একটা মিক্স সবজি, মোস্ট প্রবাবলি মনে হচ্ছে, আর সাথে চিকেন। এটা হচ্ছে প্যাকেজের অন্তর্গত,
যেটা সকলেই পাবে, সেটা ভাত বা রুটি অল্টারনেট তো আছে। এবার সাথে এখানে অনেক অপশান আছে, চাইলে এক্সট্রা আপনি নিতে পারেন অনেক কিছু খাবারই। সেগুলোর জন্য এখানে মেনু কার্ড দেওয়া আছে, সেই মেনু কার্ড থেকে দুপুরের মধ্যেই বলতে হয়, কারণ সব কিছু তো এখানে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, এটা তো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নয়। তার জন্য আমরা দুপুরে বলে দিয়েছিলাম যে পমফ্রেটের ঝাল, তো এনারা বললো অবশ্যই হয়ে যাবে, তো পমফ্রেটের ঝাল আমরা নিয়ে নিয়েছি। এই পমফ্রেটটা চাইলে আপনারা এখানে তন্দুর করে সন্ধ্যাবেলা তো নিতে পারেন। তো রাতেও দেখতে পাচ্ছি আছে মুসুরির ডাল, পাতলা মুসুরির ডাল। দুপুরে যেরকম ডাল খেয়েছিলাম সেম, আর সাথে আছে নরম করে আলু ভাজা। দুটো ঠিকঠাক। এবার রাত্রেবেলাতে যেটা দিয়েছে সবজি, আলু পটলের রসা টাইপের ডাল দেখিয়ে দেখি। সবজিটা কিন্তু বেশ, গোটা গরম মশলা ব্যবহার করেছে, পটলগুলো ভেজে সবজিটা বানিয়েছে, বেশ খেতে। সমুদ্রের ধারে এসে ঠিক পমফ্রেট বা কোনো সামুদ্রিক মাছ না খেলে না ঠিক মন ভরে না, তার জন্যই এই মাছটা অ্যাকচুয়ালি নেওয়া। ভেবেছিলাম প্রথমে সন্ধ্যাতেই নেব, কিন্তু দেখলাম যে সন্ধ্যাতে অলরেডি চিকেন বারবিকিউ আছে, আবার এটা মাছ, আর সমুদ্রের ধারে গিয়ে অলরেডি একবার মাছ খেয়েছি পেঁয়াজের গ্রেভি, সেটাতে নেওয়া যাক। জব্বর বানিয়েছে, ওটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে গ্রেভি দিয়ে জব্বর করে বানিয়েছে। এবার মাছটা দেখি, মাছের সাইজটা কিন্তু একেবারে খারাপ না, সাদা ধবধবে মাছ আছে। ফ্রেশ, দুর্দান্ত সাথে পমফ্রেট মাছ, প্রত্যেকের ভালো লাগবে। ঝাল বেশি নেই, হালকা মিষ্টতা আছে, পেঁয়াজের মিষ্টতা, আর মাছটার স্বাদও সেরকম। যারা সমুদ্রের মাছ ভালোবাসেন তাদের হেভি লাগবে। এবার চিকেনের পালা, যেখানে এক প্লেটে 3 পিস করে দেওয়া হচ্ছে দেখছি, আর সুন্দর গ্রেভি, একদম ভাত রুটি সব কিছুর সাথে যুক্ত, একদম তেল দিয়ে চপচপ করে পেঁয়াজ দিয়ে জবরদস্ত বানানো। মাখিয়ে নিই ভালো করে। একদম বাঙালির বাড়ির রান্না, মানে ঘরোয়া রান্না যেটাকে বলে সেরকম, কষিয়ে জব্বর করে কষিয়ে একদম ঘরোয়া রান্না। পমফ্রেট যেরকম মন মাতিয়ে দিয়েছে, চিকেনের গ্রেভিটাও মন মাতিয়ে দিয়েছে, সত্যি ফাটাফাটি গ্রেভিটা। চিকেনগুলো দেখুন একদম নরম, একদম নরম ফ্রেশ চিকেন, আর এমনভাবে বানানো রুটির সাথে খান, ভাতের সাথে খান, দুটোতেই আপনাদের দুর্দান্ত লাগবে। রাত্রে আজকে ডিনারটা সুপার 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 হিট হয়ে গেল। এত সুন্দর চিকেন, আর তার আগে এত সুন্দর পমফ্রেট, মানে মাতামাতি ব্যাপার। আর লাস্টে বিট্টুর খুবই পছন্দের, আমারও খুব পছন্দের ছানা ভাজা। কি বানিয়েছে। তো রাত্রেবেলা একদম ছিমছাম একদম প্লেন খাবার দিয়ে শুরু করছি। কড়া করে ভাজা পমফ্রেট মাছ, আর ঝোলটা কিন্তু সেই বানিয়েছে। এরকম টেন্টে কখনো খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে? এক্স্যাক্টলি, আমি বলতে যাচ্ছিলাম এই টেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু আমরা অন্তত প্রথম, এর আগে কখনো খাইনি। একদম ঘরোয়া স্বাদ, খেতে দারুণ লাগছে। এরকম ঘুরতে এসে যদি এরকম ঘরোয়া খাবার পাওয়া যায় না, তার মজাটাই আলাদা। আর এরকম পরিবেশে এরকম খাবার মজাটা আলাদা হবেই। একটা কথাই বলবো, এই চিকেনটা অবশ্যই প্যাকেজের অন্তর্গত। আপনারা এসে এখানে যতটা পারবেন মাছ খান, এরকম সামুদ্রিক এলাকায় এসে যদি মাছ না খেলেন তাহলে কী খেলেন। আমরা যেমন পমফ্রেটটা আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম, আপনারা আসলে আগে থেকে অর্ডার করে দেবেন, ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। স্কিনযুক্ত চিকেন, সেই সফট আর সেই জুসি চিকেন, ফ্রেশ চিকেন, একদমই এটা খাবার কিন্তু ফ্রেশ। আর একটা কথা না বলি নয়, এখানকার যারা স্টাফ আছেন তারা কিন্তু খুবই হেল্পফুল। আজকে সারা দিনটা জমিয়ে কাটালাম, বেশ আয়েশ করে কাটালাম টেন্টের মধ্যে। তো দেখা হচ্ছে কাল সকালে আবার। তো নেক্সট ডে মর্নিং আমরা বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। সকালে উঠে এখানে মেনলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লুচি তরকারি, এবং সেটা বললো যে একটু দেরি হবে, দেরি বলতে 9টা বাজবে, কিন্তু আমাদের একটু তাড়া আছে বাইরে যাওয়ার। তো তার জন্য এখানে বিকল্প ব্যবস্থাও আছে, সেটা হচ্ছে এখানে ব্রেড টোস্ট বা ব্রেড অমলেটের ব্যবস্থা আছে। তো আমরা দুটো নিয়ে নিয়েছি, আছে এখানে ডিমের অমলেট, আর আছে এখানে লট চমচম। বাটার টোস্ট, সাথে আছে অমলেট, আর সেই লট চমচম, আর আছে টমেটো ক্যাচাপ। ব্রেড অমলেট বেশ ফ্রেশ, ব্রেড বাটার যথেষ্টই ফ্রেশ, বাটারটা একদম রিফ্রেশ, বাটারটাও ফ্রেশ, আর ব্রেড তো ফ্রেশই, বেশ ভালো খেতে। সাথে আছে অমলেট আর মিষ্টি, ফ্রেশ গরমা গরম লট চমচম, একদম ফ্রেশ। লাস্ট 24 ঘন্টা ইকো পার্ক অ্যান্ড টেন্টসে জবরদস্ত এনজয় করলাম, সত্যি ফাটাফাটি। মানে একসঙ্গে একটা সবুজায়নের মধ্যে থাকা, তার সঙ্গে টেন্টের নতুন একটা অভিজ্ঞতা, খাওয়া দাওয়া একদম পারফেক্ট অ্যাজ পার প্রাইস, কারণ 899 টাকা থেকে এখানে টেন্ট শুরু, আর যেটাকে বলা হচ্ছে জঙ্গল টেন্ট। আর তাছাড়া যে এসি রুমগুলো ছিল তার ভাড়া হচ্ছে এখানে 1500 টাকা পার হেড পার ডে, 4 বেলা খাওয়া,
প্লাস থাকা দিয়ে। নন এসি নিলে পরে 1200 টাকা। এক্সপ্লোর করুন। আর এখান থেকে বকখালি যে বিচটা সেটা খুব বেশি হলে পরে 1 কিলোমিটার মতো হবে, সেটা চাইলে আপনারা অটো ধরে যেতে পারেন, টোটো ধরে যেতে পারেন, বা বিচ ধরে সরাসরি যেতে পারেন। দুটি আপনার কাছে অপশান আছে। আর সঙ্গে এখান থেকে ফেঞ্জারগঞ্জও কিন্তু খুবই কাছে, এটা অ্যাকচুয়ালি ফেঞ্জারগঞ্জ থানার মধ্যেই পড়ছে। তো সুতরাং একটা ফাটাফাটি এক্সপিরিয়েন্স করুন সাদা বালিয়াড়ি বিচ আর তার সাথে উইন্ডমিলের জায়গাতে। এখানে একমাত্র ওয়েস্ট বেঙ্গলের জায়গা যেখানে উইন্ডমিল দেখতে পারবেন, সঙ্গে সাদা বালিয়াড়ি বিচও দেখতে পারবেন, যেটা বকখালিতে আমরা সকলেই দেখে থাকি। তো ফাটাফাটি এক্সপিরিয়েন্সটা তো হলো, আপনারাও এসে এক্সপিরিয়েন্সটা নিন এবং আপনাদের কেমন লাগে কমেন্টে জানান। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টোটাল কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন এবং স্ক্রিনে আছে।